কোন নতুন সরকার শপথ নেবে? আপনাদের সরকার বলছেন? নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই মানুষের কাছে আশা রাখতে পারি। আপনি আর মিম, আপনার আর মিম, আমি আর মিম বলেন, আমার সঙ্গে যারাই থাকবে মেজরিটি যারাই পাবে। কেউ নেই, তৃণমূলেরই একটা টিম আপনার সঙ্গে রয়েছে, আর কে রয়েছে আপনার সঙ্গে? তৃণমূলের কোনো টিম আমার সঙ্গে, তৃণমূলের একটা টিম আপনার সঙ্গে না না, তৃণমূলের কোনো টিম নেই। বাংলার মানুষ আমার সঙ্গে আছে, আমার আত্মবিশ্বাস আছে। বাংলার সংখ্যালঘু স্পেসিফিক করুন, বাংলার সংখ্যালঘুরা তো থাকবেই, সংখ্যালঘুর সঙ্গে সংখ্যাগুরুও থাকবে। সংখ্যালঘুদের জন্য আপনি দল বানিয়েছেন, হিন্দুদের জন্য না। সংখ্যালঘুর মধ্যে আপনি কত পার্সেন্ট পড়ে জানেন? যে সংখ্যালঘুর মধ্যে ভারতবর্ষ বাংলায় সংখ্যালঘুর মধ্যে পড়ে 62%। এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ 62%। আমি 62% সংখ্যালঘু, মাইনরিটি 37-এর সঙ্গে এসসি এসটি আরো জনজাতি, তারা সংখ্যালঘুর মধ্যে পড়ে। মানে 100-র মধ্যে 50-এর উপরে গেলে সে সংখ্যালঘু কি করে হয়? কিন্তু আমরা সংখ্যাগুরু, সংখ্যালঘুরাই সংখ্যাগুরু হবে আগামী দিনে ভোটের বাক্সে। আপনারা দেখেন এখানে না, এই ফান্ডাটা কি করে? এই তো বললাম যে যাদেরকে বিভাজন করে রাখা হয়েছে, মুসলিমদের সংখ্যালঘু বলা হয়, এসটিদেরও তো সংখ্যালঘু বলা হয় না। হিন্দুত্ব হলেও তারা মাইনরিটির মধ্যে পড়ে, তারা মাইনরিটির মধ্যে পড়ে। সংখ্যাগুরু ধর্মের ভিত্তিতে হয়। আপনি দেশে রয়েছেন, আপনাকে এগুলো আমাকে বলতে হচ্ছে অন ইয়ার প্যানেল, এটা খুব আনফরচুনেট। সংখ্যাগুরু তো ধর্মের ভিত্তিতে হয়। আপনি জাতপাতে চলে যাচ্ছেন, তাহলে তো আপনাদের মধ্যেও জাত ভাগ বাটোয়ারা রয়েছে। আমাদের মধ্যে থাকবে, আমাদের মধ্যে না থাকার তো কোনো কারণ নেই। হিন্দুদেরকে কেন, হিন্দুদের নিজেদের মধ্যে আনছেন কেন? সংখ্যালঘু ধরুন, হিন্দুরা যারা মাইনরিটির মধ্যে পড়ে, শুধু কি মুসলিম মাইনরিটি? আপনি কি আদার্সদের মাইনরিটি? বৌদ্ধ খ্রিস্টান বলছেন? হ্যাঁ নিশ্চয়ই, সবাই আছে এখানে। এসটি কত পার্সেন্ট? 62% আছে টোটাল। মানে আমি যারা উচ্চ বর্ণের যে সমস্ত লোকরা, আপনি মুর্শিদাবাদ নিয়ে বলছেন, মুর্শিদাবাদ নিয়ে বলছেন। মুর্শিদাবাদে তো মাইনরিটিটা মেজরিটি আছে, সেটা সবাই জানে। কিন্তু বাংলায় কত পার্সেন্ট? আমি দেখছিলাম ইমরান সোলাঙ্কি প্রেস কনফারেন্স করে, আপনাদের সহযোগী মিমের, তিনি বলছেন একটা ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলছেন যে বাংলায় এই মুহূর্তে সংখ্যালঘু বা মুসলিম পপুলেশন নাকি 40 হয়ে গেছে। ওটা ঠিক না, এই তথ্য সঠিক না। আমি যতটুকু জানি, তথ্য আমার কাছে যা আছে আন্দাজ, তাতে মাইনরিটি গোটা বাংলায় আপনার 37%। মাইনরিটি মানে মুসলিম? হ্যাঁ, মুসলিম 37%। মানে আমি 3% কম বলেছি, উনিও হয়তো কম বলেছেন। মানে আপনি বলছেন মোটামুটি 40%-এ পৌঁছে গেছে। না, মোটামুটির কিছু ব্যাপার না, 37%-এ পৌঁছে। 36-37 মানে 37%। আর আপনাদের স্বপ্নটা কি? আর এটা যদি ভোটের বাক্সে বলেন তাহলে 40%। এইটার ইকুয়েশনটা আরেকবার একটু বলুন। কি আপনাকে আমি ভোটের এক কথাই বলছি যে টোটাল বাংলায় যে 37% মুসলিম আছে, বাকি আদার্স আপনি শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, উচ্চ বর্ণের, জেনারেল কাস্ট সবকে ধরে তাহলে 37 বাদ দিয়ে 63% আছে অমুসলিম, তাই তো? এক কথায় 63% অমুসলিম। 63%-এর ভোট যদি 70% পোল হয়, 63%-এর ভোটের যদি 70% পোল হয়, ঠিক, আর যদি 37% ভোটের যদি 85% পোল হয়, আপনি ইকুয়াল করুন পার্সেন্টেজটা মুসলিম। আপনি বলছেন হিন্দুরা নরমালি ভোট দেয় না? হ্যাঁ, হিন্দুরা নরমালি ভোট দেয় না বলিনি আপনাকে। আপনি দেখুন ভবানীপুরে 58% ভোট পোল হয়। আপনি আদার্স কোনো 80%, 90% বিধানসভা। এটা হুমায়ুন, আপনি একটা পডকাস্টে আছেন, খুব রিল্যাক্স ভাবে আছেন। আজকেও আমরাও একটা লম্বা আলোচনা করব। এটার কারণটা কি? মুসলিম এলাকাগুলোতে এত হাই পপুলেশনের মধ্যেও এত হাই ভোটিং পার্সেন্টেজ হয় কেন? মানে এটা কি কেউ নির্দিষ্টভাবে বলে দেয় এই সবাই কিন্তু ভোট দেবে? বলে দেয় না। মুসলিম শ্রমিকদেরকে 100 টাকা করে, মুসলিম যারা পলিটিক্যালি ইন্টারেস্টেড বা যারা পলিটিক্যাল লিডার বা যারা পলিটিক্যালি কন্টেস্ট করতে গিয়ে যারা নির্বাচনে অবতীর্ণ হয়, তারা মুসলিম কমিউনিটিকে নিজেদের মধ্যে বেশি করে উৎসাহিত করে, তাদেরকে বেশি দায়িত্বশীল কর্মীর মতো আচরণ করতে বলে। তাদের ভোটটা যাতে সকাল থেকে বিকেলে ইলেকশন কমিশনের যে টাইম, সেই টাইমের মধ্যে যদি কেউ পৌঁছাতে না পারে তাহলে লাইনে এসে দাঁড় করিয়ে দিয়ে স্লিপ ইস্যু করিয়ে নেয়। যাদের পার্সেন্টেজ অফ পোলটা মিনিমাম 80 থেকে 85-88% পোল আপনি ওভারঅল টার্গেট বা মাকসাদ হিসাবে করেন। টার্গেট কিছু না, এটা মুসলিমরা উৎসব মনে করে। কিন্তু একই জায়গায় আমি কোনো অমুসলিমকে অসম্মান করতে চাই না। কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি,
কোনো 100% একটা হিন্দু অধিষ্ঠিত বুথ যে গ্রামে একটিও মুসলমান নেই, ঠিক। সেই বুথে আপনি বুথের পার্সেন্টেজ অফ পোল যেটা ভোটের দিনে হয়, সেইখানে বুথ যখন সিল করা হয়, ব্যালট বাক্স সিল করা হয় বা ইভিএম মেশিন যখন সিল করা হয়, একটা সার্টিফিকেট দেয় প্রিজাইডিং অফিসার, সেখানে ভোট দেখে হয়েছে। নেবেন, ওটা কালেক্ট করে পার্সেন্টেজ কষে নেবেন জেলা শাসকদের কাছে, এবং যেদিন কাউন্টিং হবে যখন ওটা খোলা হয় ইভিএম মেশিন, তখন পার্সেন্টেজ করলে যে 37% আমি বলছি 40-এ পরিণত হয়, যেহেতু পার্সেন্টেজ অফ পোলটা মানে সবসময় পোল পার্সেন্টেজে তারা এগিয়ে যায়, আপনারা এগিয়ে যান কারণ আপনারা সিরিয়াসলি ভোটটা দেন। বা যারা অমুসলিম তাদের পার্সেন্টেজ অফ পোল হাইয়েস্ট কোনো বুথে পেলে আপনি 72 পাবেন। হিন্দুদের মধ্যে ভোট নিয়ে উন্মাদনা একটু কম থাকে। কেন, কারণটা কি? সেটা তো তিনারাই বলতে পারবে। আমরা লক্ষ্য আপনি করেছি হিন্দুদের সাথে মেশেন না? হ্যাঁ মিশি। ওদের অলসতা আছে। ভোট যখন নোটিফিকেশন হয়, এই যে প্রচার পর্ব চলে, যেখানে সেখানে উত্তাপ থাকে, সেই সব জায়গাটাতে আমাদের যারা বন্ধু বান্ধব বা আমাদের সঙ্গে যারা সহকর্মী হিন্দু ভাই, তারা কিছুটাকে অ্যাভয়েড করার টেন্ডেন্সি তাদের থাকে। মুসলিম সম্প্রদায়ের মানুষ ভোট মেশিনারিটা কন্ট্রোল করে এবং ওরা- কন্ট্রোল করে এবং উৎসবের মেজাজে তারা করে। ওই যে বললাম ঘুগনি মুড়ি খেয়ে, তো সেটা হিন্দুরা করে না। ওরা বললাম তো তাদের ঢিলেমি অলসতা, তারা মাছ ভাত খেয়ে আরাম করবে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, অন ক্যামেরায় এটা হয়তো আপনি ঠিকই বলছেন, কারণ আমি দেখলাম যে এসআইআর এর সময় তো অনেকই হিন্দু মানুষজন বলছেন যে তারা ভোট দেন না দীর্ঘদিন ধরে। দেন না, তারা সচেতন তিনারা লোকজন, তারা লেখাপড়া জানে, বিতর্ক শিক্ষিত লোক, তারা ভোট জড়াতে দেন না। চান না। তিনারা নিজেদের গিয়ে ভোট দিতে গিয়ে কেউ তাদেরকে অপমান করবে, কেউ তাদেরকে পিছনে ভোটের লাইনে থাকবে, তার 100 মিটার দূরে বোম চার্জ করবে, তার লাইট এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে, এত সময় নষ্ট করে দাঁড়িয়ে এটা থাকবে, করতে তারা চান না। করতে চায় না। আমি এর আগেও আপনাকে একদিন বলেছিলাম বিধানসভার সামনে। যে এনারা ভোট দিতে গিয়ে অলসতা দেখায়, বা এনারা বিতর্ক হয়েছে। কেউ বুথে যায়, বুথে গিয়ে এজেন্ট ক্লাব করে 1 ঘন্টা 2 ঘন্টা থাকার পরে বাড়িতে টিফিন করতে যাচ্ছি বলে গিয়ে দুপুরবেলায় রিল্যাক্স করে স্নান করে খাওয়া দাওয়া করে বিকেলে এসে খোঁজ এবং নেয়। আপনি বলেছেন এটা তৃণমূলের মধ্যেও অনেক হিন্দু ক্যাডার আছে, তারা এটা করে। করে তো, এটাতে আপনি বিরক্ত? আমি আপনাকে বলছি বুথে যারা বিজেপি agent- যারা করে তারাও করে, তৃণমূল যারা করে তারাও করে, কংগ্রেস যারা করে তারাও করে। প্রত্যেকটা পার্টির মধ্যে মুসলিম যারা নেতা, মুসলিম যে বুথ, 1000 মুসলিম বুথে আপনি যান, 80%-এর নিচে পোল পাবেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।